আজকে আমরা সবাই মিলে যাচ্ছি সোনিয়ার ভাইয়ের বিয়ে হয়েছে তার বৌভাত অনুষ্ঠানে। তার দেশের বাড়িতেই যাচ্ছি। এটা আমরা যাচ্ছি 300 ফিট দিয়ে। তো 300 ফিটের সুন্দর রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা। কাঞ্চন ব্রিজের আগেই আমরা যাব। এটা ঠিক নারায়ণগঞ্জ রূপগঞ্জ, মানে নারায়ণগঞ্জ না, রূপগঞ্জ দিয়ে যেতে হবে। আর এত সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর মাঝে মাঝে ফোন করছি সোনিয়াকে লোকেশনটা জানার জন্য। আর এই তো ওদের বাড়িতে যেতে, গাছগুলো যে এত সুন্দর সবুজ, আর ওয়েদারটা আসলে খুব রোদ গরম ছিল, কিন্তু দেখতে তো খুবই ভালো লাগছে। দুই পাশের দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। আর ডান সাইডের নদী আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। রাস্তা যেন শেষই হচ্ছে না। অচেনা রাস্তা আসলে অনেক দূর হয়, কিন্তু এই রাস্তা দিয়ে আমরা যখন ফিরবো তখন এটা অনেক সহজ হয়ে যাবে। বারবার আমরা ফোন দিচ্ছি, আর সোনিয়ার এক ভাইকে পাঠিয়েছে, উনি আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে আর কি। যমুনা না, পদ্মা সেতুর পরে ওই টুঙ্গিপাড়া যেতে, এই নাহিদা জানেন, পদ্মা সেতু পার হয়ে টুঙ্গিপাড়া যেতে এত সুন্দর রাস্তা, দুই পাশ থেকে এভাবে গাছগুলো। অনেক প্রতীক্ষার পর আমরা বিয়ে বাড়ি পেয়ে গিয়েছি। গেট দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা বিয়ে বাড়ি। চলুন তাহলে দেখি। রাস্তা হাতে রাস্তা চাইলে গেলাম কই আছে ওরা যে গুরু দায়িত্ব পালন করছে। ও গিফট গিফট নিয়ে রেবেকা, আসলাম অবশেষে আমরা। অবশ্যই যাচ্ছি, দেখি আমাদের খবর কি আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ সোনিয়া, সোনিয়া সুন্দর রাস্তা আছে, নতুন এসে দেখে। আসসালামু আলাইকুম আন্টি। বউকে বসার একটা জায়গা দাও। বউ দেখার পর আমরা খাওয়ার জায়গাতে চলে আসলাম। প্যান্ডেল যেখানে করেছে, খুব সুন্দর ডেকোরেশন। আর এটা ছিল একদম গাছের নিচে, যদিও আজকে গরম ছিল, কিন্তু এখানে একটা ফ্যান দিয়েছিল সোনিয়া। আর বাইরে গাছের নিচে অতটা গরম লাগেনি। আর খাবারগুলো তো খুবই মজা ছিল। গ্রামের রান্না একটু আসলে অন্যরকম হয়। আর এখানে সোনিয়ার বাবা আঙ্কেল এসেছে আমাদের সাথে গল্প করতে, অনেক কিছু শেয়ার করলো উনি আজকে আমাদের আরও একবার আসতে বললো এখানে। দেখে আসছেন যে সারি সারি কাঁঠাল। সোনিয়াদের বাসার পাশে বাগান দেখাতে নিয়ে গেল, যেখানে অনেকগুলো গাছ আছে। আম গাছ তো আছে, ছোট ছোট আম গাছ, কাঁঠাল গাছ। আর এই যে পুকুর পাড়ে দোলনাতে আমরা খুবই মজা করেছি। আমাদের তো আজকে আসতেই ইচ্ছা করছিল না, সবাই খুবই মজা করেছে আজকে এখানে। মানে খুবই মানুষ পাওয়া যায় না এখন। আর এখানেও যে আপু ছেলেদেরকে দিয়া মানে মানে সকাল 7টা থেকে বেলা 1টা পর্যন্ত 500 টাকা কাজ করতেছে। কোনো মহিলা খিচ মেরে ফটো, খিচ মেরে ফটো হচ্ছে। দোল দোল দোলনি, রাঙা মাথায় চিরুনি,
এনে দেব হাট থেকে মান তুমি করো না, দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি, এনে দেব হাট থেকে মান তুমি করো। বাবা তোমার আম্মুকে হ্যাঁ একটু বলো। গ্রামীণ পরিবেশে আসলে কতই না ভালো লাগে, সবুজ প্রকৃতি আর এই যে পুকুর পাড়, পুকুর ঘাট আর এই যে দোলনার সাথে রয়েছে। বিকেলবেলায় এখানে বসে যদি চা খাওয়া যায় কতই না ভালো লাগে, কিন্তু আমাদের তো ফিরে যেতে হবে আর এখানে বেশিক্ষণ থাকবো না, আমরা আর কিছুক্ষণ থেকে চলে যাব। এ তো চলে আসলো দই, আর দইটা ছিল খুবই মজার এবং ঠান্ডা, আমাদের খুবই ভালো লাগলো। আর এই তো আমরা এখানে বাগানগুলো আরেকটু দেখলাম। এখানে অনেক সবজি বাগান, এটা মূলত বেগুন আছে, এখানে যেটা একটা কুমড়া গাছ দেখছি, তাছাড়া আছে কাঁচামরিচ, শসা, আরও অনেকগুলো সবজি আছে, আর আছে সাথে আম বাগান। এই যে আপনারা দেখেন রেবেকা চলে আসছে আম কুড়াইতে। তোমার মাথার উপর, মাথার উপরে তুমি একটু আমাকে ধরো, দেখো চোখে পড়বে কিন্তু। এটা না হুম আর কোন নেই জান না উত্তরটা দেখা। না ওসনি অনেক দায়িত্ব এখানে আন্টিদের কাছে বিদায় নিয়ে তো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা চলে যেতেই হবে, যেহেতু যাওয়ার পথে এখানে আমরা আবার কলাও নিলাম। কত করে চাচা কিভাবে দিব? গ্রামের কলা, এগুলো চাপা কলা সম্ভবত, খুবই ভালো লাগে। আর এখানে আজকের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি। আজকের দিনটা খুবই সুন্দর কাটালাম, আরও কিছুক্ষণ থাকতে পারলে খুবই ভালো লাগতো। আর এই যে সুন্দর পরিবেশে সুন্দর সুন্দর ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস দিবেন, আর আমার ভিডিওর সাথে থাকবেন অবশ্যই। আর আজকের এই ভিডিওটা সবাই যদি দেখেন অবশ্যই অনেক খুশি হব। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই সাথে আবারও বিদায় নিচ্ছি, সবাইকে আবারও অনেক শুভেচ্ছা জানিয়ে